হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করব আইপিসি কেন রিমুভ করা হয়েছে এবং সেই জায়গাতে বিএনএসকে কেন ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো ফার্স্ট বলি, 1860-তে আইপিসি ড্রাফট করা হয়েছিল এবং 1862-তে এটা পাস করা হয়। তো আইপিসি যেই সময় তৈরি হয়েছিল সেই সময় ব্রিটিশ রুল ছিল যখন এটি লেখা হয়েছিল। তো আইপিসির মেইন মোটো ছিল পানিশমেন্ট দেওয়া অ্যান্ড কন্ট্রোল করা, নট জাস্টিস। তো আইপিসি যেই সময় ছিল অনেকগুলো ইস্যু ফাউন্ড হয়েছে। কি ইস্যু? ফার্স্ট হচ্ছে সেডেশন ল, ইট মেইন্ট আ সাপ্রেস ইন্ডিয়ান্স। দেন মডার্ন ক্রাইমের জন্য কোনো জায়গা ছিল না, মানে মডার্ন ক্রাইম যেগুলো হচ্ছে তার জন্য প্রপার কোনো পানিশমেন্ট ছিল না। যেমন ধরো সাইবার ক্রাইম, মব লিঞ্চিং, টেরোরিজম, এগুলোর জন্য স্পেসিফিক কোনো রকম পানিশমেন্ট ছিল না। বলতে পারো এটা অনেকটা কলোনিয়াল অ্যান্ড আউটডেটেড যেটা আইপিসি ছিল। তো এই সমস্ত সিনারিওগুলোকে দেখে গভর্নমেন্টের মনে হয়েছে যে নতুন ক্রিমিনাল ল ইমপ্লিমেন্ট করা দরকার আছে। কেন কি এটার মেইন ফোকাস ছিল পানিশমেন্ট দেওয়া বা জিনিসকে কন্ট্রোলে রাখা। তারপর ভিকটিমসরা ইগনোরড হয়ে যেত, প্রপার জাস্টিস সেভাবে মানুষ পেত না, এবং ডেফিনেটলি স্লো সিস্টেম অফ জাস্টিস, এটাও একটা সমস্যার বিষয় ছিল। তো এই সমস্ত কিছু আইডেন্টিফাই করে গভর্নমেন্ট ডিসাইড করে যে নতুন কোনো ল বা নতুন কোনো ক্রিমিনাল ল ইমপ্লিমেন্ট করার দরকার আছে। সেই সময় আসে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। তো ন্যায় কথাটার মধ্যে অলরেডি যেটা আমরা বুঝতে পারছি এটা জাস্টিস, এটা জাস্টিসটাকে পানিশমেন্টকে তো অবশ্যই ফোকাস করছে, তার সাথে সাথে জাস্টিসটাকে এটা আরও বেশি ফোকাস করছে এই বিএনএস অ্যাক্ট। তো এটা ফার্স্ট আসে হচ্ছে ডিসেম্বর 2023-তে এবং এটা পাস করা হয় বা এটা ইমপ্লিমেন্ট হয় প্রপারলি 1 জুলাই 2024-এ। তো বিএনএস আসার পরে কি হয়? ফার্স্ট সেডেশন ল যেটা ছিল সেটা রিমুভ করে দেওয়া হয়। দেন যে নিউ ক্রাইমগুলো হচ্ছে, মানে ডিজিটাল ক্রাইম হচ্ছে বা সাইবার ক্রাইম হচ্ছে এই ধরনের, যেমন ধরো আগে ডিজিটাল এভিডেন্স সেইগুলো কিন্তু কোনোভাবে নেওয়া হতো না বা সেইগুলোর কোনো জায়গা ছিল না, কিন্তু এখন ডিজিটাল এভিডেন্সকে অ্যাজ এ এভিডেন্স হিসাবে নেওয়া হয়। ঠিক আছে, যেহেতু ডিজিটাল ক্রাইম অনেকভাবে বাড়ছে, সাইবার ক্রাইম প্রচুরভাবে বাড়ছে, তো সেই জিনিসগুলোর জন্য স্পেসিফিক পানিশমেন্ট সেখানে বলা আছে, টেরোরিজম বলো, মব লিঞ্চিং বলো। তো নিউ মডার্ন ক্রাইম যেভাবে বাড়ছে তার পানিশমেন্টগুলো প্রপারলি বিএনএসে বলা রয়েছে বা ডিফাইন করা রয়েছে খুব ইজি ওয়েতে। সেকেন্ড হচ্ছে যে এখানে ভিকটিমদেরও ইস্যুগুলো আইডেন্টিফাই করা হয়। শুধুমাত্র পানিশমেন্ট নয়, পানিশমেন্টের সাথে সাথে এখানে জাস্টিসটাও একটা মেইন ফোকাস থাকে। এখন নতুন যে ল আপডেট হয়েছে বা নতুন যা যা ল ইমপ্লিমেন্ট হয়েছে, তো এটা ছিল মেইন কারণ। ফার্স্ট হচ্ছে আইপিসি ছিল কলোনিয়াল অ্যান্ড আউটডেটেড, বাট বিএনএস মডার্ন অ্যান্ড ইন্ডিয়ান। ঠিক আছে, তো এই বিষয়গুলোর জন্য আইপিসি রিমুভ হয়ে যায় এবং নতুন বিএনএস আসে যেটা এখন চলছে। তো আইপিসি আর কোনোভাবেই কার্যকরী নয়, এখন যা কিছু আছে সব বিএনএসের আন্ডারে। সমস্ত সেকশন চেঞ্জ হয়েছে, বাট পানিশমেন্ট মোটামুটি একই আছে। অনেক নতুন ল অ্যাড হয়েছে, অনেক নতুন আইন অ্যাড হয়েছে, মানে পানিশমেন্ট যেগুলো নতুন আইন মানে ক্রাইম হচ্ছে তার পানিশমেন্ট অ্যাড হয়েছে। তো এইভাবে নতুন ক্রিমিনাল ল ইমপ্লিমেন্ট হয়েছে 2024-এ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পাশে থেকো, সাথে থেকো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।